أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কিছুকাল পূর্বে বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কিছু ঘটনা বর্ণনা করেছিলাম। আজ বদরের প্রেক্ষিতেই কিছু সম্পর্কযুক্ত কথা এবং ঘটনা উপস্থাপন করব। ইতিহাসে এগুলোর উল্লেখ রয়েছে আর এগুলো জানাও আবশ্যক। যেমনটি পূর্বের খুতবাগুলোতে উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বদরের প্রান্তরে অবস্থান করেন। তৃতীয় দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনগুলোর হাওদা বাঁধার বা যাত্রার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। বদরের প্রান্তর থেকেই তিনি হজরত আবদুল্লাহ বিন রওয়াহা এবং হজরত জায়েদ বিন হারসাকে বদরের বিজয়ের সুসংবাদ সহ মদিনার উদ্দেশ্যে প্রেরণ করেন। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে ফিরতি সফর আরম্ভ করেন। এই বিজয়ী কাফেলার সাথে মক্কার কুরাইশদের 70 জন বন্দীও ছিল। ইতিহাস গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে যে পথিমধ্যেই তাদের মধ্য থেকে 2 জন বন্দীকে তাদের গুরুতর যুদ্ধাপরাধের কারণে তৎকালীন সাধারণ রীতি অনুযায়ী মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল, যাদের মাঝে একজন ছিল নজর বিন হারেস এবং দ্বিতীয় জন ছিল উকবা বিন আবি মুয়ায়েত। কিন্তু এ বিষয়ে ইতিহাসবিদদের সবাই একমত নয়। আল্লামা ইবনে ইসহাক বলেন যে বদর থেকে ফেরার পথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরা নামক স্থানে পৌঁছেন তখন নজর বিন হারেসকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছিলেন। সিরাত হালাবিয়াতে উল্লেখ রয়েছে যে বন্দী অবস্থায় নজর তার সাথীকে বলে যে আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করবে, কেননা তিনি আমাকে এমন দৃষ্টিতে দেখেছেন যাতে আমি মৃত্যু দেখতে পেয়েছি। সেই ব্যক্তি নজরকে বলে, আল্লাহর শপথ, এমনটি কেবল প্রতাপের কারণে হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতাপ তোমার উপর পড়েছে তার কারণে তোমার এমনটি মনে হয়েছে। তখন নজর মুসআব বিন উমায়েরকে বলে যে হে মুসআব, আত্মীয়তার সম্পর্কের দিক থেকে এই ব্যক্তির চেয়ে তুমি আমার অধিক নিকটে, অতএব তুমি তোমার সাথীর সাথে কথা বলো যেন সে আমাকে বন্দি করে রাখে, আল্লাহর শপথ সে আমাকে হত্যা করতে যাচ্ছে। তখন মুসাব বলেন, তুমি আল্লাহর কিতাব সম্পর্কে অমুক এবং অমুক কথা বলতে, আর তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুক এবং অমুক কথা বলতে। এছাড়া তুমি তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দুঃখ কষ্ট দিতে। অতএব পুরনো এসব অপরাধের কারণে তোমাকে হয়তো মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।
একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে নজর বিন হারেসের বোন কুতাইলা বিন হারেস তার ভাইয়ের মৃত্যুতে কিছু পংক্তি পাঠ করে, কারো কারো মতে এগুলো তার কন্যা বলেছিল, আর পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পংক্তিগুলো সম্পর্কে জানতে পারেন তখন তিনি অনেক কাঁদেন, এমনকি তার শ্বশ্রু ভিজে যায়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই পংক্তিগুলো আমার কাছে নজর বিন হারেসের মৃত্যুদণ্ডের পূর্বে পৌঁছাতো তাহলে আমি তার প্রতি অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু কতিপয় জীবনীকার এরূপ পংক্তি এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দনের রেওয়ায়েত প্রত্যাখ্যান করেন। কেউ কেউ তো পুরো ঘটনারই অস্বীকার করেন। যা হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন যে কোনটা সঠিক। এই ঘটনা যদি সত্যিই ঘটে থাকে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়ের জন্য এটি অসম্ভব কিছু নয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তিনি দয়ার সাগর ছিলেন। অনুরূপভাবে নজর বিন হারেস সম্পর্কে এই রেওয়ায়েতও বর্ণিত হয়েছে যে সে নিহত হয়নি, যেমনটি আমি বলেছি, বরং জীবিত ছিল এবং হুনায়নের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ে প্রীতি সঞ্চারের উদ্দেশ্যে তাকে শত উট প্রদান করেছিলেন। এরপর ইতিহাসে বদরের প্রান্তর থেকে ফিরে আসার পথে দ্বিতীয় যে ব্যক্তির মৃত্যুদণ্ডের বর্ণনা রয়েছে সে ছিল উকবা বিন আবি মুআয়েত। তাকে মদিনায় ফেরার পথে ইরকুদ জবিহা নামক স্থানে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। হজরত আসেম বিন সাবেত আনসারি উকবাকে হত্যা করেছিলেন। অন্য এক বর্ণনা অনুযায়ী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছেন। একজন লেখক লিখেন যে নজর বিন হারেস এবং উকবা বিন আবি মুআয়েত উভয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের উস্কানিদাতাদের অন্তর্ভুক্ত ছিল আর মুসলমানদের উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতনকারীদের হোতা ছিল, তাই তারা এই শাস্তি পেয়েছিল। যা হোক, মৃত্যুদণ্ডের শাস্তিপ্রাপ্ত এই উভয় ব্যক্তি সম্পর্কে সার কথা হলো, উভয়ের সম্পর্কে নিশ্চিত করে বলা যায় না যে আসলেই এই উভয় বন্দীকে পথিমধ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল কিনা, কেননা কতিপয় এমন রওয়ায়েতও রয়েছে যেগুলোতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে উকবা বিন আবি মুআয়েত বদরের প্রান্তরেই নিহত হয়েছিল। আর নজর বিন হারেস সম্পর্কে উভয় প্রকার রেওয়ায়েত রয়েছে। তার মৃত্যুদণ্ডের রেওয়ায়েতও রয়েছে, আর এটিও যে সে মৃত্যুদণ্ডের শাস্তি পায়নি, বরং পরেও জীবিত ছিল এবং হুনাইনের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করে নিয়েছিল, যদিও এসব রেওয়ায়েতকে কিছুটা দুর্বল মনে করা হয়। হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামুন নবীন পুস্তকে বদরের যুদ্ধবন্দীদের মধ্য হতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুজনের উল্লেখ এভাবে করেছেন যে কতিপয় ইতিহাসবিদ বন্দী নেতাদের মাঝে উকবা বিন আবি মুআয়েতের নামও বর্ণনা করেছেন এবং লিখেছেন যে তাকে পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বন্দী অবস্থায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু এই কথা সঠিক নয়। হাদিস ও ইতিহাসে একান্ত স্পষ্টভাবে এই রেওয়ায়েত বিদ্যমান যে উকবা বিন আবি মুআয়েত যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল, অর্থাৎ যুদ্ধ চলাকালীন নিহত হয়েছিল, বন্দী হয়নি। আর সে মক্কার সেসব নেতাদের অন্তর্ভুক্ত ছিল যাদের লাশ একই গর্তে দাফন করা হয়েছিল। যদিও নজর বিন হারেসকে বন্দী অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি অধিকাংশ রেওয়ায়েত থেকে প্রমাণিত হয়, আর তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ ছিল মক্কায় কাফেরদের হাতে নিহত নিরপরাধ মুসলমানদের হত্যার জন্য যারা সরাসরি দায়ী ছিল সেসব লোকের অন্তর্ভুক্ত ছিল। আর খুব সম্ভব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎপুত্র হারেস বিন আবি হালা, যাকে ইসলামের প্রাথমিক যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার হত্যাকারীদের মাঝে নজর বিন হারেসও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এ কথা নিশ্চিত যে নজর ব্যতীত অন্য কোনো বন্দীকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি, আর ইসলামে কেবল শত্রু হওয়ার কারণে বা যুদ্ধে প্রতিপক্ষ হিসেবে অংশ নেয়ার কারণে বন্দীদের হত্যা করার নিয়মও ছিল না। অতএব এ সম্পর্কে
একটি সুনির্দিষ্ট আদেশও পরবর্তীতে পবিত্র কোরআনে অবতীর্ণ হয়েছে। এটিও স্মরণ রাখা উচিত যে যদিও বহু রেওয়ায়েতে নজর বিন হারেসকে মৃত্যুদণ্ড দেওয়ার উল্লেখ রয়েছে, কিন্তু কিছু এমন রেওয়ায়েতও রয়েছে যেগুলো থেকে এটি প্রমাণিত হয় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বরং বদরের যুদ্ধের পর দীর্ঘকাল সে জীবিত ছিল আর পরিশেষে হুনায়নের যুদ্ধের সময় মুসলমান হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু প্রথমোক্ত রেওয়ায়েত অর্থাৎ পূর্বের রেওয়ায়েতগুলোর চেয়ে এসব রেওয়ায়েত সাধারণত দুর্বল বলে মনে করা হয়। বাকি আল্লাহ তাআলাই ভালো জানেন। মোট কথা, বন্দীদের মাঝে কাউকে যদি হত্যা করা হয়ে থাকে তবে সে ছিল নজর বিন হারেস, যাকে কিসাস অর্থাৎ হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর তার সম্পর্কে এই রেওয়ায়েতও রয়েছে যে তাকে হত্যার পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের সেই বেদনার্ত পংক্তি শোনেন যাতে তার প্রতি প্রাণ ভিক্ষার আবেদন জানানো হয়েছিল, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই পংক্তিগুলো আমি আগে পেতাম তাহলে নজরকে আমি ক্ষমা করে দিতাম। যা হোক, নজর ছাড়া আর কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা হয়নি। এটি ইতিহাস গ্রন্থ থেকে হজরত মির্জা বশির আহমদ সাহেবের গবেষণার ফলাফল। বদরের যুদ্ধে মুশরিকদের বড় বড় সর্দার সহ ৭০ জন কাফির মুসলমানদের হাতে নিহত হয় এবং ৭০ জন মুসলমানদের হাতে বন্দী হয়। কতিপয় রেওয়ায়েতে বন্দীদের সংখ্যা কোথাও ৪৯ আবার কোথাও ৭৪ বলেও উল্লেখ করা হয়েছে, কিন্তু ৭০ জন কাফিরের বন্দী হওয়ার রেওয়ায়েতই প্রসিদ্ধ ও সঠিক। বিভিন্ন ইতিহাস গ্রন্থে ৭০ই লেখা আছে। সহিহ বুখারীর একটি রেওয়ায়েতে উল্লেখিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বদরের দিন মুশরিকদের ১৪০ ব্যক্তির ক্ষতি সাধন করে, অর্থাৎ ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। মুশরিক বন্দীরা বদরের পর ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। তাদের বিষয়ে লেখা আছে যে সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বদরের বন্দীদের সাথে খুবই উত্তম ব্যবহার করেন। সে সকল বন্দীর মাঝে কতক সৌভাগ্যবান এমনও ছিলেন যারা ইসলামের শিক্ষা এবং সাহাবীদের উন্নত চারিত্রিক গুণাবলীতে প্রভাবিত হয়ে মুসলমান হয়ে যান। তাদের মাঝে অনেকের নামও উল্লেখ করা হয়েছে, যথা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, ওয়াকিল বিন আবি তালেব, নওফেল বিন হারেস, আবুল আজ বিন রবি, আবু আজিজ যার নাম জারারাত ইবনু উমায়ের আবদারি ছিল, সায়েব বিন আবু হুবাইশ, খালিদ বিন হিশাম মখজুমি, আবদুল্লাহ বিন আবু সাহেব, মুতালিব বিন হামতাব, আবু আদা সাহমি, আবদুল্লাহ বিন উবাই বিন খলফ জুমহি, ওয়াহাব বিন উমায়ের জুমহি, সুহাইল বিন আমরি, আবদুল্লাহ বিন জামা ছিলেন যিনি উম্মুল মুমিনিন হযরত সৌদা বিনতে জামার ভাই ছিলেন, কায়েস বিন সায়েব এবং মিস্তা যে উমাইয়া বিন খালফের কৃতদাস ছিল, এবং সায়েব বিন উবায়েদ। তারা সবাই বদরের দিন ফিদিয়া আদায় করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের সবাই রোমান সাম্রাজ্যের বিজয়ের সাথে বদরের যুদ্ধেরও একটি সম্পর্ক রয়েছে। রোমান সাম্রাজ্যের বিজয় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, আর আমি যেভাবে বলেছি বদরের যুদ্ধের সাথেও এর সম্পর্ক ছিল, তাই এখানে উক্ত বিষয়টি উল্লেখ করা সমীচীন হবে। নবুয়তের ৫ম বছরে সূরা রুম অবতীর্ণ হয়, যেখানে রোমান সাম্রাজ্যের বিজয়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত পরে বলবো। আল্লাহ তাআলা যখন সূরা রুমের প্রাথমিক আয়াতগুলো অবতীর্ণ করেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চারপাশে উক্ত সূরার এই আয়াতসমূহ পড়ে ঘোষণা দিতে থাকেন যে আলিফ লাম মিম গুলেবাতির রুম ফি আদনাল আরজে ওয়াহুম মিম বাদে গলাবিহিম সায়াগলিবুন ফি বিজয় সিনিন।
অর্থাৎ রোমানদের পরাজিত করা হয়েছে নিকটবর্তী দেশে, আর তারা পরাজিত হওয়ার পর পুনরায় বিজয়ী হবে 3 থেকে 9 বছরের মধ্যে। এ ঘটনা মক্কার যুগের, যখন উক্ত আয়াতসমূহ অবতীর্ণ হয়। মক্কার মুশরিকরা চাইতো যে পারস্যবাসী যেন রোমানদের বিরুদ্ধে বিজয় লাভ করে, কেননা তারা ও পারস্যবাসীরা মূর্তি পূজারী ছিল। পারস্যের লোক তথা ইরানের লোকেরা মূর্তি পূজারী ছিল, অগ্নি পূজারী ছিল, আর মক্কার লোকেরাও মূর্তি পূজারী ছিল। তারা পারস্যের বিজয় দেখতে চাইতো, আর মুসলমানরা পারসিকদের বিরুদ্ধে রোমানদের বিজয় কামনা করত, কারণ রোমানরা ছিল আহলে কিতাব। তারা এই কথা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত বিষয়ে অবগত করেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা অবশ্যই বিজয় লাভ করবে, অর্থাৎ রোমানরা বিজয় লাভ করবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটি মুশরিকদের কাছে উল্লেখ করেন, তখন তারা বলে যে আমাদের এবং তোমাদের মাঝে একটি সময় নির্ধারণ করে নাও, অর্থাৎ শর্ত নির্ধারণ করো। আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের জন্য অমুক অমুক জিনিস নির্ধারিত থাকবে, আর যদি তোমরা বিজয়ী হও তাহলে তোমরা অমুক অমুক জিনিস পাবে। তারা 5 বছর, আর ভিন্ন রায়াত অনুসারে 6 বছর মেয়াদ নির্ধারণ করে। সারা সুনান তিরমিজি তোহফাতুল আহওয়াজিতে লিখিত আছে যে রোমানদের পারস্যের উপর বিজয়ের দিনে মুমিনরা আনন্দিত হয়, এবং তারা এর সংবাদ বদরের দিনে তখন জানতে পারেন যখন জিব্রাইল আলাইহিসসালাম সেই বিজয়ের সংবাদ নিয়ে বদরের প্রান্তরে মুশরিকদের বিরুদ্ধে সাহায্যের সুসংবাদ নিয়ে অবতীর্ণ হন। তো বদরের সাথে এর সম্পর্ক হলো, যেদিন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয় সেদিনই রোমানদের বিজয়েরও সুসংবাদ লাভ হয়। সহিহ বুখারীর একটি রওয়ায়াত রয়েছে, যার ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রোমানদের বিজয় সংক্রান্ত ভবিষ্যৎবাণীর উল্লেখ করতে গিয়ে লিখেন যে যখন ইরানি ও রোমানদের মাঝে যুদ্ধ হয় তখন মুসলমানরা পারস্যের বিপরীতে রোমানদের বিজয়ের আকাঙ্ক্ষী ছিল, কেননা রোমানরা আহলে কিতাব ছিল। রোমানরা আহলে কিতাব হওয়ার কারণে তাদের প্রতি মুসলমানদের সহানুভূতি ছিল। এর বিপরীতে কুরাইশ কাফেররা পারস্যের বিজয়ের আকাঙ্ক্ষী ছিল, কেননা পারসিকরা ছিল অগ্নি পূজারী, কুরাইশের কাফিররাও ছিল মূর্তি পূজারী। অতএব এ বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহলের মাঝে শর্ত নির্ধারিত হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে বিজউন শব্দ রয়েছে, আর বিজউন শব্দ 9 বছর বা 7 বছরের জন্য ব্যবহার হয়, সুতরাং তুমি সময় বৃদ্ধি করে নাও। ফলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করেন। অতঃপর রোমানরা বিজয়ী হয়। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরজে ওয়াহুম মিম বাদে গালাবিহিম সায়াগলিবুন ফি বিজই সিনিন লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। এর অর্থ হলো আলিফ লাম মিম আনাল্লাহু আলামু, অর্থাৎ আমি আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞান রাখি। রোমানদের পরাস্ত করা হয়েছে নিকটবর্তী দেশে, এবং তারা তাদের বিজয়ের পর অচিরেই বিজয়ী হবে 3 থেকে 9 বছরের মধ্যে। সকল আধিপত্য পূর্বে এবং পরে আল্লাহরই। সেদিন মুমিনরা আল্লাহ তাআলার সাহায্যে লব্ধ নিজেদের বিজয়ে অনেক আনন্দিত হবে। সাবি বলেন সে সময় শর্ত আরোপ করা বৈধ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন সেসবের মধ্যে একটি অতি স্পষ্ট এবং অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল রোমানদের বিজয়ের ভবিষ্যৎবাণী। আরবের উভয় পাশে রোমান এবং পারস্যের রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। তৎকালীন পারস্যের বাদশাহ ছিল খসরু পারভেজ এবং রোমানের শাসক ছিল হিরাকেল। এই দুই সাম্রাজ্যের মাঝে এক সুদীর্ঘকাল থেকে উপর্যুপরি যুদ্ধ লেগেছিল। নবুয়তের 5ম বছর
614 খ্রিস্টাব্দে এই দুই প্রতিবেশী সাম্রাজ্যের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হয়। যদিও এই দুই জাতির মধ্য থেকে কোনো জাতি ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তবুও যেহেতু রোমান জাতি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং আহলে কিতাব আর ইরানীদের বিশ্বাসের সাথে মক্কার মুশরিকদের বিশ্বাস সামঞ্জস্যপূর্ণ ছিল, তাই স্বাভাবিকভাবেই মুসলমানদের রোমান খ্রিস্টানদের প্রতি এবং মক্কার কুরাইশদের ইরানীদের প্রতি সহানুভূতি ছিল। এ কারণে মুসলমান এবং কুরাইশ কাফির উভয়ই যুদ্ধের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান ছিল। এই উভয় সাম্রাজ্যের সীমান্ত দাজলা এবং ফুরাতের তীরে এসে মিলিত হতো। রোমান সাম্রাজ্য পূর্ব দিকে এশিয়া মাইনর তথা ইরাক সীমান্ত, সিরিয়া, ফিলিস্তিন এবং মিশর পর্যন্ত বিস্তৃত ছিল। ইরানিরা দুই দিক থেকে আক্রমণ রচনা করে। একদিকে দাজলা এবং ফুরাত নদীর তীর ধরে সিরিয়ার দিকে অগ্রসর হয়, আর অপরদিকে এশিয়া মাইনরের আজারবাইজান থেকে আর্মেনিয়া হয়ে বর্তমান আনাতোলিয়ায় প্রবেশ করে, আর উভয় দিক থেকে রোমানদেরকে পিছু হটিয়ে সমুদ্র পর্যন্ত নিয়ে যায়। সিরিয়ার দিকে তারা একের পর এক এই পবিত্র ভূমির এক একটি শহর রোমানদের হাত থেকে ছিনিয়ে নেয়। 614 খ্রিস্টাব্দে ফিলিস্তিন এবং এর পবিত্র শহর জেরুজালেম ইরানীদের করতলগত হয়। গির্জাসমূহ ধূলিসাৎ করা হয়। ধর্মীয় পবিত্র চিহ্নাবলীর অবমাননা করা হয়। ইরানের রাজপ্রাসাদ 30,000 নিহত ব্যক্তির মস্তক দিয়ে সজ্জিত করা হয়, অর্থাৎ হত্যা করে তার প্রাসাদে মাথা রাখা হয়। ইরানি বিজয়ের করাল থাবা আরও বিস্তৃত হয়ে 616 খ্রিস্টাব্দে সম্পূর্ণ নীল উপত্যকা তথা মিশর রাজ্য দখল করে নেয় এবং পরিশেষে আলেকজান্দ্রিয়ার উপকূলে গিয়ে থামে। অপরদিকে সমস্ত এশিয়া মাইনরকে তছনছ করে বসফরাস তীরে গিয়ে স্থির হয় এবং কনস্টান্টিনোপলের দেয়ালে গিয়ে ঠেকে। রোমান সম্রাটের রাজধানীর সামনে ইরানের বিজয় সেনারা তাঁবু গাড়ে, আর বর্তমানে রোমানদের পরিবর্তে ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং এশিয়া মাইনরের বিস্তৃত এলাকায় ইরানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যায়। সর্বত্র অগ্নিকুণ্ড নির্মিত হয় এবং মসির স্থলে আগুন এবং সূর্যের জবরদস্তিমূলক পূজাকে প্রচলিত করা হয়। রোমান সাম্রাজ্যের এমন ধ্বংস দেখে রোমান সাম্রাজ্যের বিস্তৃত অঞ্চলে বিদ্রোহ মাথাচাড়া দেয়। আফ্রিকাতেও বিদ্রোহ হয়। স্বয়ং কনস্টান্টিনোপলের নিকটে ইউরোপে বিভিন্ন জাতিগোষ্ঠী রক্তপাতে মেতে ওঠে। সর্বোপরি সে সময় রোম সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে পড়েছিল। যুদ্ধের যখন এরূপ অপ্রত্যাশিত ফলাফল প্রকাশ পায়, তখন মুসলমানরা ভীষণ কষ্ট পেল এবং কাফিরদের খুশির কারণ হলো। তারা মুসলমানদের এই বলে বিদ্রুপ করলো যে যেভাবে আমাদের ভাইয়েরা বিজয় লাভ করেছে, ঠিক সেভাবে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ করতে তবে আমরাও বিজয় লাভ করতাম। কাফিররা বলল যে আমরা মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করব, এটি এ কথা থেকে প্রকাশ পায়। সে সময় রোমানদের যে শোচনীয় পরিস্থিতি ছিল তা আমরা দেখেছি যে তারা তাদের প্রাচ্যের অধিকৃত অঞ্চলের প্রতিটি ইঞ্চি হারিয়ে বসেছিল। ভান্ডার খালি ছিল, সৈন্যরা বিক্ষিপ্ত ছিল, দেশে বিদ্রোহ বিরাজমান ছিল। রোমের বাদশাহ হিরাক্লিয়াস সর্বক্ষণ বিলাসিতা, অবহেলা ও অলিক সব ধ্যান ধারণায় মত্ত ছিল। এক অথর্ব বাদশাহ ছিল যে কিনা কোনো যোগ্যতাই রাখত না। ইরানের বিজয় সেনারা কনস্টান্টিনোপলের দ্বারপ্রান্তে পৌঁছে রোমানদের সামনে নিম্নোক্ত শর্তাবলী উপস্থাপন করে যে রোমানদের ট্যাক্স দিতে হবে 1000 ট্যালেন্ট স্বর্ণ, 1000 ট্যালেন্ট রৌপ্য। ট্যালেন্ট হলো প্রাচীন ইউনানি পরিমাপ, যা বর্তমানে প্রায় 23 কিলোগ্রাম ওজনের সমান। 1000 রেশমি কাপড়ের থান, 1000 ঘোড়া এবং 1000 কুমারী মেয়ে ইরানিদের হাতে তুলে দিবে। রোমানদের অবস্থা এতটাই দুর্বল ছিল যে তারা এসব লজ্জাস্কর শর্তাবলী মেনে নেয়। এই বাস্তবতা সত্ত্বেও রোমান দূত ইরানের রাজদরবারে সন্ধির বার্তা নিয়ে গেলে অহংকারী খসরু যে উত্তর দিয়েছিল তা হলো, তোমরা যা নিয়ে এসেছো আমি তা
কবুল করে নিব এমন নয়, বরং হিরাক্লিয়াসকে শিকলাবদ্ধ অবস্থায় আমার সিংহাসনের সামনে নতজানু অবস্থায় দেখতে চাই। রোমের বাদশাকে আমি আমার সিংহাসনের নিচে চাই, আর ততক্ষণ সন্ধি করব না যতক্ষণ রোমের বাদশা নিজের ক্রুশবিদ্ধ খোদাকে পরিত্যাগ করে সূর্য দেবতার সামনে মাথা না ঝুঁকাবে, অর্থাৎ খ্রিস্ট ধর্ম ছেড়ে তবা না করবে। যা হোক, কোনো লেখক লিখেন, রণাঙ্গনের অবস্থা এমন ছিল যে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে একটি শুষ্ক ও অনুর্বর দেশের নির্জন পর্বত থেকে একজন শান্তির যুবরাজ আবির্ভূত হন এবং পৃথিবীতে বিরাজমান বাস্তবতার সম্পূর্ণ বিপরীতে কুরআন শরীফে বিদ্যমান এই ভবিষ্যৎবাণী করেন, যার আয়াতসমূহ আমি একটু পরে পড়ব। অতএব আমি এর বিস্তারিত বিবরণ এ কারণে দিয়েছি যেন ভবিষ্যৎবাণীর মহিমা উপলব্ধি হয়। এই ভবিষ্যৎবাণী কি ছিল, যেভাবে আমি পূর্বেও পড়েছি আবারও পড়ে দিচ্ছি। আলিফ লাম মিম, গুলিবাতির রোম ফি আদনাল আরজে ওয়াহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন ফি বিজএ সিনিন লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমা ইজিন ইয়াফরাহুল মুমিনুন বিন নাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। অর্থাৎ আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। রোমানদের পরাজিত করা হয়েছে নিকটবর্তী দেশে, আর তাদের পরাজয়ের পর তারা অবশ্যই আবার বিজয়ী হবে 3 থেকে 9 বছরের মাঝে। এ ঘটনার পূর্বেও এবং পরেও আল্লাহরই আদেশ কার্যকর হয়ে থাকে, আর সেদিন মুমিনরা নিজেদের বিজয়েও খুব আনন্দিত হবে, যা আল্লাহর সাহায্যে হবে। তিনি যাকে চান সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী ও বারবার কৃপাকারী। এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং আল্লাহ তাআলা প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। এই ভবিষ্যৎবাণী সম্পর্কে লেখকরা লিখেছেন যে বাস্তবতার নিরিখে এতটা অকল্পনীয় ও অবিশ্বাস্য ছিল, অর্থাৎ এতটা সুদূর পরাহত মনে হতো যে কাফেররা তা সঠিক প্রমাণিত হলে মুসলমানদের সাথে অনেকগুলো উট প্রদানের শর্ত দিয়েছিল। এখন মুসলমান ও কাফেররা এই ঘটনা কিভাবে ঘটে তা দেখার অধীর আগ্রহে অপেক্ষমান ছিল। পরিশেষে কয়েক বছর পর অপ্রত্যাশিতভাবে দৃশ্যপট পাল্টে যায়। রোমান সাম্রাজ্যের পতন। এর লেখক প্রসিদ্ধ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন হিরাক্লিয়াসের অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেন যে বাদশাহ, যাকে তার রাজত্বের প্রথম ও শেষ বছরগুলোতে আলস্য, আমোদ প্রমোদ ও কুসংস্কারের দাস আর অলিক ধ্যান ধারণায় লিপ্ত এবং প্রজাদের সমস্যাবলীর নপুংসক নির্বিকার দর্শক বলে মনে হয়, যেভাবে সকাল সন্ধ্যার কুয়াশা মধ্যাহ্নকালীন সূর্যের কিরণের মাধ্যমে অপসৃত হয়, তদ্রূপ 621 খ্রিস্টাব্দে রাজপ্রাসাদের আর্কাডিওস ও যুদ্ধক্ষেত্রের সিজার হয়ে যায়। অর্থাৎ এই রোমের বাদশার কথা বলা হচ্ছে। আর রোম ও হিরাক্লিয়াসের সম্মান 6টি গৌরবজনক যুদ্ধাভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। তিনি আর্কাডিওসের যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, সে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল, যার রাজত্বকাল 408 থেকে 378 খ্রিস্টপূর্ব ছিল। অত্যন্ত শক্তিশালী বাদশাহ ছিল। অনুরূপভাবে সিজারও একজন প্রাচীন সামরিক সেনাপতি ছিল। যা হোক, হিরাক্লিয়াস যখন তার অবশিষ্ট সৈন্যদল নিয়ে কনস্টান্টিনোপল থেকে রওনা হয়, তখন মানুষ জানতো যে বিশ্ব মহান রোমান সাম্রাজ্যের শেষ সৈন্যবাহিনী প্রত্যক্ষ করছে। কিন্তু আরবের নিরক্ষর নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে, এবং যখন কিনা মুসলমানরা বদরের প্রান্তরে কাফেরদের পরাজিত করেছে, ঠিক সেই সময়ই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করেছে। রাজত্বের পূর্বাঞ্চলের হারানো প্রত্যেকটি শহর পুনরায় হস্তগত করা হয়েছে, আর পারস্যবাসীদের বসফরাস ও নীল নদের কিনারা থেকে হটিয়ে পুনরায় দজলা ও ফুরাতের উপকূলের দিকে ঠেলে দেয়া হয়। এই মহান ভবিষ্যৎবাণীর সত্যতা পৃথিবীকে স্তম্ভিত করে দেয়। কুরাইশদের অনেক লোক এই সত্যতার প্রত্যক্ষদর্শী হয়ে মুসলমান হয়ে যায়। আর ঘটনার 1250 বছর পর এডওয়ার্ড গিবন এই আশ্চর্যপূর্ণ ভবিষ্যৎবাণীর সততায় হতবাক হয়ে বলে যে একজন অমুসলিম এই ভবিষ্যৎবাণীর সত্যতা স্বীকার করছেন। তিনি বলেন যে এর অনুবাদ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রাচ্যের দুই বিশাল সাম্রাজ্যের সীমান্তে বসে তাদের পরস্পরকে ধ্বংসকারী ক্রমবর্ধমান প্রচেষ্টার অগ্রগতি সানন্দে গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিলেন। আর একান্ত সেই সময়ে যখন কিনা পারস্যবাসী দুর্দান্ত সাফল্য অর্জন করছিল, তিনি এই ভবিষ্যৎবাণী করার সাহস দেখান যে কয়েক বছরের মধ্যে রোমান সাম্রাজ্য সাফল্য ও বিজয় লাভ করবে। এই ভবিষ্যৎবাণী যখন করা হয়েছিল তখন এর চেয়ে বেশি অবাস্তব ও অসম্ভব কোনো ভবিষ্যৎবাণীর কথা কল্পনাই করা যেত না। এটি কেউ বিশ্বাসই করতে পারতো না, যে কেননা হিরাক্লিয়াসের 12 বছরের রাজত্ব এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে অচিরেই রোমান সাম্রাজ্যের পতন অনিবার্য। হিরাক্লিয়াসের প্রকৃতিতে এই আশ্চর্যজনক ও বৈপ্লবিক পরিবর্তনের বিষয়ে রোমান ইতিহাসের লেখকরা অদ্ভুত সব বিষয়াদি গিবন লিখেছেন, কিন্তু তারা জানতো না যে সেই রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রের অদূরে একজন নবীর হাত রোমানদের সাহায্যের জন্য প্রসারিত ছিল, আর সেটি এই বিপ্লব ও পরিবর্তনের আধ্যাত্মিক কারণ ছিল। মুস্তাদরেক ও জামে তিরমিজি থেকে উদ্ধৃত করে তিনি বলেন যে রোম ও পারস্যের যুদ্ধ যখন আরম্ভ হয় তখন মুশরিকরা ইরানীদের পক্ষে ছিল, কেননা তারাও মূর্তি পূজারী ছিল, আর মুসলমানরা রোমানদের পক্ষে ছিল, কেননা তারা আহলে কিতাব ছিল। সে সময় পারস্যবাসীরা রোমানদেরকে ক্রমাগত পরাস্ত করছিল। তখনই সূরা রুমের ভবিষ্যৎবাণী অবতীর্ণ হয়। হযরত আবু বকর চিৎকার করে উচ্চস্বরে সকল মুশরিককে এই ভবিষ্যৎবাণী শোনান। মুশরিকরা বলে, এই ভবিষ্যৎবাণীর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করো। হযরত আবু বকর 5 বছরের শর্ত নির্ধারণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি জানতে পারেন তখন বলেন, বিজউন শব্দ 3 থেকে 9 জন্য বলা হয়, তাই 10 বছরের কিছু কম সময় নির্ধারণ করা উচিত ছিল। সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী ভবিষ্যৎবাণীর 9ম বছর বদরের যুদ্ধের প্রাক্কালে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় এবং রোমানরা জয় লাভ করে। অনেক তরুণ ও যৌবনে পদার্পণকারী কিশোররাও জিজ্ঞেস করে, বেশ কিছু পত্র লিখে, গত সপ্তাহে কিছু পত্র এসেছে যে আমরা কিভাবে বুঝব যে ইসলাম সত্য ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সত্য নবী, অন্যরা নয়। এখানকার পরিবেশ তাদের উপর এরূপ বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে যে তারা ইসলামের সত্যতা সম্পর্কে সন্দিহান হচ্ছে। তাদের এই ইতিহাস ও অমুসলিমদের অভিব্যক্তি পড়ে বিশ্বাস স্থাপন করা উচিত। এছাড়া বর্তমান যুগ সম্পর্কে পবিত্র কোরআনে যে সব ভবিষ্যৎবাণী আছে সেগুলো দেখা উচিত। পিতামাতারাও কোরআন করিম পাঠ করুন এবং এরপর নিজেদের সন্তানদেরও ভবিষ্যৎবাণী সমূহ দেখান যে এগুলো ইসলামের সত্যতার কত অসাধারণ প্রমাণ। ইসলামের সত্যতার প্রমাণ তো অসংখ্য। সুতরাং আমাদের অর্থাৎ পিতামাতা এবং তরুণদেরও জ্ঞান বৃদ্ধি করা জরুরি। শুধুমাত্র প্রশ্ন করাই যথেষ্ট নয়। যদি প্রশ্ন করেন তাহলে নিজেরাও জ্ঞান অর্জনের চেষ্টা করুন। অনুরূপভাবে আমাদের জামায়াতি অঙ্গ সংগঠনগুলোর এই প্রেক্ষাপটে সদস্যদের শেখানো উচিত। আমাকে বেশ কয়েকবার এরূপ প্রশ্ন করা হয়েছে। যাই হোক, এটি স্পষ্ট করা জরুরি ছিল, তাই আমি এর উল্লেখ করেছি। এখন মূল বিষয়ের দিকে ফিরে আসছি। বদরের যুদ্ধ হিজরতের প্রথম বছর এবং নবুয়তের 14তম বছরে সংগঠিত হয়েছিল। এর 9 বছর পূর্বে ছিল নবুয়তের 5ম বছর। এই দৃষ্টিকোণ থেকে ভবিষ্যৎবাণীর সময়টি নবুয়তের 5ম বছর ছিল এবং এটি পূর্ণ হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির 14তম বছরে বা 1 হিজরি সনে। অনেকে এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার যুগ হিসেবে হুদাইবিয়ার সন্ধির সাল অর্থাৎ 6 হিজরি সন উল্লেখ করেছে, কিন্তু এটি সঠিক নয়। সম্ভবত লোকেরা ভুল করেছে এ কারণে যে সহিহ বুখারী প্রভৃতিতে উল্লেখ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত যখন ইসলামের তবলিগি পত্র নিয়ে রোমান সম্রাটের কাছে গিয়েছিলেন তখন সেই সম্রাট বিজয়ের কৃতজ্ঞতা জানাতে সিরিয়া এসেছিল। অর্থাৎ দূত হুদাইবিয়ার সন্ধির সময় যাত্রা করেছিল, তাই মানুষ ধরে নিয়েছে যে সেটি বিজয়ের বছর ছিল, কিন্তু এ ধারণা ভুল। অথচ এটি একেবারে স্পষ্ট যে সেটি বিজয়ের বছর ছিল না, বরং বিজয় উৎসব পালনের বছর ছিল। সেই সময় বাদশাহ বিজয় উৎসব পালনের জন্য এসেছিল। যাই হোক, ইতিহাস থেকে এটি প্রমাণিত যে 609 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। 610
খ্রিস্টাব্দে রোম ও পারস্যের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব আরম্ভ হয়। 613 খ্রিস্টাব্দে যুদ্ধের ঘোষণা করা হয়। 614 খ্রিস্টাব্দে রোমানদের পরাজয়ের সূচনা ঘটে। 616 খ্রিস্টাব্দে তারা সম্পূর্ণভাবে পরাজয় বরণ করে। 622 খ্রিস্টাব্দে রোমানরা পুনরায় আক্রমণ আরম্ভ করে। 623 খ্রিস্টাব্দ থেকে তাদের সফলতা শুরু হয় এবং 625 খ্রিস্টাব্দে তারা পূর্ণ বিজয় লাভ করে। এই ধারাবাহিকতায় দেখলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই ভবিষ্যৎবাণীর বিশেষত্ব হলো, যদি পরাজয়ের সূচনার বছর থেকে বিজয়ের সূচনার বছর পর্যন্ত হিসাব করা হয় তাহলে 9 বছর হয়। আবার পূর্ণ পরাজয়ের সময়কাল থেকে পূর্ণাঙ্গীন বিজয়ের সাল পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে 9 বছর দাঁড়ায়। এই পূর্ণাঙ্গীন বিজয় লাভের পর হিরাক্লিয়াস পূর্ববৎ অলস ও বিলাসী বাদশাহ হয়ে যায়। এরূপ মনে হতো যেন ঐশী হাত কেবল এই ভবিষ্যৎবাণী পূর্ণ করার উদ্দেশ্যে কয়েক বছরের জন্য তার মন মস্তিষ্ককে সজাগ করেন আর তার সাঙ্গপাঙ্গকে জাগ্রত করেন। ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার পর পুনরায় পূর্বের ন্যায় বিলাসিতা ও আলস্য তাকে আরাম আয়েশ ও উদাসীনতার ঘোরে আচ্ছন্ন করে। আল্লামা শিবলি নোমানি তার ইতিহাস গ্রন্থে এটি লিখেছেন। হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিজয় সম্পর্কে ঐতিহাসিক মতবিরোধের সমাধান এভাবে করেছেন যে কিছু রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে রোমানদের বিজয় হুদাইবিয়ার সন্ধির সময় অর্জিত হয়েছিল, কিন্তু এ দুটি রেওয়ায়েত পরস্পর বিরোধী নয়, কেননা প্রকৃতপক্ষে রোমানদের বিজয়কাল বদরের যুদ্ধ থেকে হুদাইবিয়া সন্ধির সময় পর্যন্ত বিস্তৃত ছিল। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় থাকা অবস্থায় আরবে এ খবর ছড়িয়ে পড়ে যে পারস্যবাসী রোমানদের পরাজিত করেছে। এটি শুনে মক্কাবাসীরা খুবই আনন্দিত হয় যে আমরাও মুশরিক আর পারস্যবাসীও মুশরিক। পারস্যবাসীদের রোমানদের পরাজিত করা একটি শুভ লক্ষণ, যার অর্থ হলো মক্কাবাসীরাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর বিজয়ী হবে। কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে খোদা তাআলা বলেছেন যে আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরজে ওয়াহুম মিম বাদে গলাবিহিম সায়াগলিবুন ফি বিজই সিনিন, অর্থাৎ সিরিয়ার অঞ্চলে রোমানরা পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু এই পরাজয়কে তোমরা চূড়ান্ত মনে করবে না। পরাজয়ের পর 9 বছরের মধ্যে রোমানরা আবার বিজয়ী হবে। এই ভবিষ্যৎবাণী প্রকাশিত হলে মক্কাবাসীরা খিলখিলিয়ে হাসে। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কয়েকজন কাফির শত শত উট বাজি ধরে যে যদি এই পরাজয়ের পরও রোমানরা পুনরায় প্রাধান্য লাভ করে তবে আমরা তোমাকে 100 উট দিব, আর যদি এরূপ না হয় তবে তুমি আমাদেরকে 100 উট দিবে। বাহ্যত এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল। সিরিয়ার পরাজয়ের পর রোমান সৈন্যবাহিনী ক্রমাগতভাবে পরাজিত হয়ে পিছু হটতে থাকে, এমনকি পারস্য সেনাবাহিনী মারা সমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে যায়। কনস্টান্টিনোপল তাদের এশিয়াটিক শাসন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শক্তিশালী রোমান সাম্রাজ্য একটি মাত্র রাজ্যে পরিণত হয়। কিন্তু খোদার বাণী পূর্ণ হওয়ার ছিল, আর তা হয়েছেও। চরম হতাশাজনক অবস্থায় রোম সম্রাট তার সৈন্যদের নিয়ে শেষ আক্রমণের উদ্দেশ্যে কনস্টান্টিনোপল ছেড়ে এশিয়ার উপকূলে এসে পারস্যবাসীর সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়। রোমান সৈন্যবাহিনী সংখ্যা ও সাজ সরঞ্জামে কম হওয়া সত্ত্বেও পবিত্র কুরআনের ভবিষ্যৎবাণী অনুসারে পারস্যবাসীদের উপর বিজয়ী হয়। পারস্য সেনারা এমনভাবে পালায় যে ইরানের সীমান্তের বাইরে কোথাও তারা দাঁড়াতে পারেনি। এভাবে পুনরায় আফ্রিকান এবং এশিয়ান বিজিত দেশগুলো রোমান সাম্রাজ্যের দখলে চলে আসে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহলের সাথে বাজি ধরেছিলেন এবং পবিত্র কুরআনের এই ভবিষ্যৎবাণীকে শর্তের ভিত্তি নির্ধারণ করেন যে আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরজে ওয়াহুম মিম বাদে গলাবিহিম সায়াগলিবুন ফি বিজই সিনিন, এবং 3 বছর সময় নির্ধারণ করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিলম্বে তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে হযরত আবু বকরকে শর্ত কিছুটা পরিবর্তনের নির্দেশ দেন এবং বলেন যে বিজে সিনিন শব্দটি ব্যাখ্যামূলক এবং প্রায়শই 9 বছর পর্যন্ত প্রযোজ্য হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরও বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইরানিরা মুশরিক ছিল আর রোমের বাদশাহ খ্রিস্টান হলেও এক ঈশ্বরে বিশ্বাসী ছিল। এটিও
একটি কারণ মুসলমানদের সমর্থনের। তিনি বলেন যে রোমের বাদশাহ খ্রিস্টান হলো একস্বের বাদী ছিল আর হজরত ঈসা আলাইহিস ইসলামকে খোদাপুত্র বিশ্বাস করতো না। তাই তার সামনে যখন পবিত্র কোরআনে বর্ণিত মসির কথা উল্লেখ করা হয় তখন তিনি বলেন যে আমার দৃষ্টিতে মসির মর্যাদা এর চেয়ে এক বিন্দুও বেশি নয় যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের হাদিসে এর সাক্ষ্য বিদ্যমান রয়েছে, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে এটি সেই বাণী যা তৌরাতে রয়েছে আর তার মর্যাদা নবীর চেয়ে বড় নয়। এই প্রেক্ষিতেই এই আয়াত অবতীর্ণ হয় যে আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরজে ওয়াহুম মিম বাদে ওয়ালাবিহিম সায়াগলিবুন ফি বিজই সিনিন লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিম বাদ ওয়া ইয়াউমা ইজিন ইয়াফরাহুল মুমিনুন। অর্থাৎ রোমানরা এখন পরাজিত হয়েছে কিন্তু অল্প সময়ে অর্থাৎ 9 বছরের মধ্যে আবার বিজয়ী হবে। খ্রিস্টানরা নিছক দুষ্টামির ছলে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় শক্তি সম্পর্কে একটি অনুমান করে তারপর বিচক্ষণতার সাথেই ভবিষ্যৎবাণী করেছিলেন। এর প্রত্যুত্তরে আমরা বলি অনুরূপভাবে তোমাদের মসিও অসুস্থদের দেখে অনুমান করে নিতেন আর যাদের দেখে সুস্থ হওয়ার যোগ্য মনে হতো তাদের তিনি সুস্থ করে দিতেন। এখানে তিনি আলাইহিস ইসলাম তুলনামূলক আলোচনা করছেন আর আসলে তিনি আলাইহিস ইসলাম এখানে তাদের আপত্তির উত্তর দিয়েছেন। এভাবে তো সকল নিদর্শনই তাদের হাতছাড়া হয়ে যায়। ইয়াউমা ইজিন ইয়াফরাহুল মুমিনুন, অর্থাৎ এই দিনে মুমিনদের দুটি খুশি হবে, একটি হলো বদরের বিজয় এবং অন্যটি রোম সম্পর্কিত ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার বিজয়। তাদের যদি এই আপত্তি থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান ও রোমের যুদ্ধ দেখেছিলেন কিন্তু বদরের যুদ্ধের পরিস্থিতি তো এরূপ ছিল না আর এর বিজয়ের সংবাদও এর সাথে সম্পৃক্ত ছিল, এই দুটি সুসংবাদ একসাথে পেয়েছেন। তিনি আলাইহিস সালাম আরও বলেন যে পবিত্র কুরআন অনেক অনেক ভবিষ্যৎবাণীতে পরিপূর্ণ, যেমন রোম এবং ইরানের সাম্রাজ্যদ্বয় সম্পর্কিত শক্তিশালী ভবিষ্যৎবাণী পবিত্র কুরআনে বিদ্যমান। এটি সেই সময়কার ভবিষ্যৎবাণী যখন একটি যুদ্ধে অগ্নিপূজারী সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল এবং তাদের কিছু জমি তারা দখল করে নিয়েছিল। তখন মক্কার মুশরিকরা পারস্যের বিজয়কে তাদের জন্য একটি শুভ ইঙ্গিত মনে করে নিয়েছিল। এছাড়া এ থেকে তারা মনে করে নিয়েছিল যেহেতু পারস্য সাম্রাজ্য সৃষ্টি পূজার ক্ষেত্রে আমাদের সাথে আছে তাই আমরাও আমাদের এই নবীকে নির্মূল করব যার শরীয়ত আহলে কিতাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ভবিষ্যৎবাণী অবতীর্ণ করেন যে পরিশেষে রোমান সাম্রাজ্যের বিজয় হবে। আর যেহেতু এই ভবিষ্যৎবাণীটি রোমের বিজয় সম্পর্কিত তাই এই সূরার নাম সূরা রোম রাখা হয়েছে। আর যেহেতু আরবের মুশরিকরা অগ্নিপূজারীদের রাজ্যের বিজয়কে নিজেদের বিজয়ের নিদর্শন মনে করে নিয়েছিল তাই খোদা তাআলা এই ভবিষ্যৎবাণীতে আরও বলে দিয়েছেন যে রোমানরা যেদিন বিজয় লাভ করবে সেদিন মুসলমানরাও মুশরিকদের বিরুদ্ধে বিজয়ী হবে। অতএব এমনটিই ঘটে। এই সম্পর্কে পবিত্র কোরআনের আয়াতটি হলো আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরজে ওয়াহুম মিম বাদে ওয়ালাবিহিম সায়াগলিবুন ফি বিজই সিনিন লিল্লাহিল আমরু মিম কাবলু ওয়া মিম বাদ ওয়া ইয়াউমা ইজিন ইয়াফরাহুল মুমিনুন। আমি আল্লাহ যিনি সবচেয়ে বেশি জানেন। রোমান সাম্রাজ্য নিকটবর্তী দেশে পরাজিত হয়েছে এবং সেসব লোক আবার 3 বছর পর হতে 9 বছরের ভিতর অগ্নিপূজারী সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়ী হবে এবং সেদিন মুমিনদের জন্য একটি আনন্দের দিন হবে। অতএব এমনটিই ঘটে। আর 3 বছর পর 9 বছরের মধ্যে আবারও রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় লাভ করে এবং একই দিনে মুসলিমরাও মুশরিকদের বিরুদ্ধে জয় লাভ করে, কেননা সেদিন ছিল বদর যুদ্ধের দিন যেখানে মুসলমানরা বিজয় লাভ করেছিল। পুনরায় তিনি বলেন এখন ভেবে দেখো এটি কেমন বিস্ময়কর ও মহিমান্বিত ভবিষ্যৎবাণী। এমন এক সময়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যখন মুসলমানদের শক্তিহীনতা ও দুর্বলতা ভয়াবহ ছিল, কোনো সাজ সরঞ্জাম ছিল না আর কোনো শক্তিও ছিল না। এমন পরিস্থিতিতে বিরোধীরা বলতো এই দলটি খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। এতে সময়সীমাও বেঁধে দেয়া হয়েছে। এরপর ইয়াউমা ইজিন ইয়াফরাহুল মুমিনুন বলার মাধ্যমে দুটি ভবিষ্যৎবাণী বানিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ যেদিন রোমানরা পারস্যের বিরুদ্ধে জয় লাভ করবে সেদিন মুসলমানরাও সফলকাম হয়ে আনন্দিত হবে। অতএব যেভাবে এই ভবিষ্যৎবাণীটি ছিল বদরের দিন তা সেভাবেই পূর্ণ হয়ে যায়। একদিকে রোমানরা জয়লাভ করে আর অপরদিকে মুসলমানরা বিজয়ী হয়। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ঘটনাবলীর এই ধারাবাহিক বর্ণনা অব্যাহত থাকবে, বাকিটা পরে বলা হবে ইনশাআল্লাহ। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজাও পড়াবো যা যুক্তরাজ্য নিবাসী জনাব ফরাজ আলী আব্দুল ওয়াহেদ সাহেবের জানাজা। সম্প্রতি তিনি 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ইরাকি বংশোদ্ভূত ছিলেন আর 2012 সালে বয়াত করে জামাতভুক্ত হয়েছিলেন। তার শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী ও এক কন্যা রয়েছে। শৈশবেই তিনি পবিত্র কুরআন মুখস্থ করেছিলেন। বড় হওয়ার পর তিনি একটি কট্টর ধর্মীয় পথ অবলম্বন করার মাধ্যমে চরমপন্থী মুসলমান হয়ে গিয়েছিলেন। টিভি দেখা হারাম এ কথা বলে ঘরের টিভিও বিক্রি করে দেন আর ঘরের সব ছবিও ছিঁড়ে ফেলেন, কেননা এটিও হারাম। তিনি একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু কোনো মৌলভীর ছত্রছায়ায় থেকে তিনি যখন ধর্মের জ্ঞান লাভ করেন তখন তিনি সম্পূর্ণরূপে ধর্মান্ধ হয়ে যান এবং সব ধরনের ছবি অঙ্কন করা থেকে বিরত থাকেন। কিন্তু তার মনে এই সন্দেহ ছিল যে আমি সঠিক কিনা জানা নেই, ইসলাম সত্য কিনা তাও জানি না। তার একজন খ্রিস্টান বন্ধু ছিল, কিছুকাল পর তিনি তার দ্বারা প্রভাবিত হন আর ইসলাম সম্পর্কে তার যেসব সন্দেহ ও প্রশ্ন ছিল সেগুলোর উত্তর না পাওয়ার কারণে তিনি খ্রিস্টান হয়ে যান। কিন্তু কিছুকাল পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা উদ্বেলিত হলে পুনরায় তিনি ইসলাম গ্রহণ করেন। যা হোক, তিনি বেশ পরিশ্রমী ছিলেন এবং পড়াশোনার অভ্যাস ছিল। বসরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি লাভ করেছেন। সেখানকার কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স বিষয়ে পড়াশোনা করেন। তিনি ভাষা শেখার প্রতি অনুরাগী ছিলেন, তাই তিনি ভালো ইংরেজি শিখেছিলেন, ফ্রেঞ্চ শিখেছিলেন, স্প্যানিশ শিখেন, জার্মান শিখেন এবং কিছুটা রাশিয়ান ভাষাও জানতেন। 2009 সালে তিনি তার স্ত্রীর সাথে এখানে যুক্তরাজ্যে চলে আসেন। এরপর আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তানও দান করেন। যুক্তরাজ্যে আসার পর ফারাজ সাহেব হঠাৎ করেই MTA আল আরাবিয়া দেখতে পান আর এতে তিনি তার প্রশ্নের উত্তর পেতে আরম্ভ করেন। অবশেষে হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের সত্যতা তার হৃদয়ে এমনভাবে বাসা বাঁধে যে প্রায় সময়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লেখা হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন কাসিদা অর্থাৎ আরবি কবিতা গুনগুন করে গাইতেন। এরই মাঝে তিনি হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পান যে তিনি একটি বড় শুভ্র মসজিদে বক্তৃতা করছেন এবং তার বরকতময় চেহারা থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এরপর এক সুদর্শন যুবককে দেখেন যে একজন সাংবাদিকের মতো মাইক দিয়ে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর সুন্দর নামে উল্লেখ করার মাধ্যমে মানুষকে তার অনুসরণ করার উপদেশ দিচ্ছে। পরিশেষে এর ভিত্তিতে তিনি 2012 সনে বয়াত করেন। তিনি শেফিল্ডের ডাক্তার বিলাল তাহের সাহেবের সংস্পর্শে আসেন, তার মাধ্যমে তিনি বয়াতের আবেদন প্রেরণ করেন। এরপর তার সাথে সম্মিলিতভাবে তিনি জামায়াতের বিভিন্ন বই পুস্তক ও প্রশ্নোত্তর অধ্যয়ন করেন এবং খুব শীঘ্রই তিনি জামায়াতি মতবাদ ও বিশ্বাসের প্রচার এবং বিভিন্ন আপত্তির উত্তর দিতে আর জ্ঞানের ভিত্তিতে জামায়াতকে কার্যকরভাবে প্রতিরোধ করতে আরম্ভ করেন। জর্ডান থেকে ইয়াজিন রবাবা সাহেব লেখেন যে প্রিয় ভাই ফারাজ আব্দুল ওয়াহেদ সাহেব খুব ভালো আহমদি ছিলেন। জামায়াতি বইপত্র অধ্যয়ন করতেন, তিনি শত্রু ও মুরতাদদের জবাব দিতেন। তিনি সত্যিকার অর্থে ইসলাম আহমদিয়াতের একজন প্রতিরক্ষাকারী ছিলেন। ফেসবুকে আহমদি বন্ধুরা তাকে ফারেসে আহমদিয়াত অর্থাৎ আহমদিয়াতের অশ্বারোহী যোদ্ধা বলতো। তার কথা উল্লেখ করতে গিয়ে আমার চোখ অশ্রুসিক্ত, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। তামিম আবু দাক্কা সাহেব লিখেছেন যে ফারাজ সাহেব একজন অসাধারণ গবেষক ছিলেন এবং আরবি ও ইংরেজিতে অনুবাদ এবং লেখার ক্ষেত্রে তার চমৎকার দক্ষতা ছিল। জামায়াতের ওয়েবসাইটে প্রশ্নের উত্তরদাতা দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার উত্তরগুলো সর্বদা সম্পূর্ণ এবং যুক্তিযুক্ত হতো, যার সপক্ষে তিনি জামায়াতি ও জামায়াতের বাইরের আরবি এবং ইংরেজি উদ্ধৃতি উপস্থাপন করতেন। কিছু আরব মুরতাদ ও মুনাফেক যখন ফিতনা ছড়াচ্ছিল তখন তাদের আপত্তির উত্তরদাতা এবং তাদের মোকাবেলাকারীদের মধ্যে তিনি প্রথম সারিতে ছিলেন। নিজের পরিপূর্ণ ঈমান এবং ভালোবাসার কারণে জামায়াত ও খিলাফতকে তিনি দৃঢ়ভাবে প্রতিরক্ষা করেছেন।
ডক্টর আইমান ওদে সাহেব বলেন যে মরহুম ভাই ফারাজ আব্দুল ওয়াহেদ তার বিস্তর জ্ঞান এবং ব্যতিক্রমী বুদ্ধিমত্তার জন্য বিশেষত তার বিভিন্ন প্রবন্ধ ও লেখার বরাতে পরিচিত ছিলেন। তিনি বেশি দিন আগে জামাতভুক্ত হননি, তথাপি তিনি খুব অল্প সময়ের মধ্যে জামাতের মতাদর্শ ও বিশ্বাস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে নিজ কার্যকর জবাবের মাধ্যমে বিরোধীদের মুখ বন্ধ করে দিতেন। কয়েক বছর পূর্বে মরহুমকে আমাদের আরবি ওয়েবসাইটে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের দায়িত্ব দেয়া হয়েছিল, যা তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরলসভাবে পালন করেছেন। প্রশ্নোত্তরের আরবি ওয়েবসাইট বাসাতে আহমদিতে তার প্রায় 800 নিবন্ধ বা আপত্তির উত্তর, তার গভীর পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং জামাতি মতাদর্শ ও বিশ্বাসের প্রচার আর বিরোধীদের আপত্তির উত্তর প্রদানের ক্ষেত্রে নিষ্ঠার সাক্ষ্য বহন করবে। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন, মর্যাদা উন্নীত করুন, আর তার স্ত্রী ও সন্তানদেরও সহায় হন, তাদেরকে ধৈর্য ও সাহস দিন, পরিবার পরিজনের জন্য তার শুভ কামনা কবুল করুন, দোয়াগুলো গৃহীত হোক এবং জামায়াতকে তার মতো আরও উত্তম বিকল্প লোক দান করুন। যেমনটি আমি বলেছি, নামাজের পর জানাজার নামাজ পড়ব ইনশাআল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر